কথায় আছে মা বাবার পরে শিক্ষকের স্থান। শিক্ষাদানের পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের ভালো মন্দ ঠিক ভুলের পার্থক্য বোঝেন, শাসন করেন, আবার স্নেহও করেন। তবে এবার যা হলো তা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। ছাত্রকে শাসন করায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো এক শিক্ষককে। যদিও সেই আদালত কক্ষই শেষ পর্যন্ত হয়ে উঠল শিক্ষকের সম্মান বাঁচানোর মঞ্চ। জানা গিয়েছে, সম্প্রতি কোচবিহারের মাথাভাঙা হাই স্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তীর বিরুদ্ধে এক ছাত্রের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। শুক্রবার তাকে মাথাভাঙা আদালতে হাজির করা হয়। তবে এসিজেএম শিবম মিশ্র অভিযোগপত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন। বিচারকের বক্তব্য, শিক্ষকেরা শাসন করেন বলেই তো আমরা এই জায়গায় পৌঁছেছি। একই সঙ্গে শিক্ষককে পিআর বন্ডে মুক্তি দেওয়ার পাশাপাশি তদন্তকারী অফিসারকে এই ধরনের মামলা একেবারে শুরু করার কারণ ব্যাখ্যা করারও নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে আদালত চত্বরের বাইরে শিক্ষকের অপেক্ষায় ছিলেন তার ছাত্রছাত্রীরা। মুক্তির পর তারা শিক্ষককে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ বিষয়ে ওই শিক্ষক জানিয়েছেন, আদালতের এই ভূমিকা তাকে আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করার শক্তি দিয়েছে। একবার শোনায় তন্ময় চক্রবর্তী নামে ওই শিক্ষকের বক্তব্য। আমাকে গ্রাস করেছিল যে 22-23 বছর শিক্ষকতা করার পরে একটা বিগ জিরো। আজকে যা ঘটলো সেটা আমি ভাবতে পারিনি। পুরো বার কাউন্সিল আমার হয়ে কথা বলে সব উঠে গিয়ে আমার ছাত্ররা, ভালোবাসার আমার শ্রেয় ছাত্ররা সবাই দাঁড়িয়েছে আমার জন্য। এটা আমি জানি না এটা কেন দিল, আমি এটা উপযুক্ত কিনা। আমার সহকর্মীরা, আমার বন্ধু বান্ধব বিভিন্ন ক্ষেত্রে এখানে যারা আমার মানে উকিলদের মধ্যে আমার যে আমার তো নিজস্ব লয়ার আছেন, আমার বন্ধুস্থানীয় কৌশিক ভদ্র, পিতৃপ্রতিম ভুবনেশ কাকু বলি আমি, মিঠুদা, আমার বন্ধুবান্ধব, আমার ছাত্ররা, লয়ার যারা, কেউ কেউ আমার স্কুলের গার্জিয়ান, তারা সবাই মিলে ওখানে বলছে এরকম। আমি জানি না কোর্টে এরকম হয় কিনা, আমার এটা প্রথম অভিজ্ঞতা। এবং জজ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে আমাকে দিয়ে, আমি মানে যাই না আমি শিক্ষক হিসাবে কতটা কী করতে পেরেছি। কিন্তু আগামী 5 বছর আমার 5 বছর আছে, কিছু সত্যিকারের শিক্ষকতা করার চেষ্টা করেছি এবং সেটা যে আরও দৃঢ়ভাবে করতে পারবো, এই জোরটা আমি আজকে পেলাম। জাজ কি বললেন? জাজ বললেন সামান্য শাসন, মৃদু শাসন বা একটু বেশি শাসন করলেও ছাত্রের কোনো ক্ষতি হয় না। আমরা অনেক মার খেয়ে বড় হয়েছি, সেই জন্য এসব জায়গায় এসেছি। আপনি করবেন। এই কেসটা যে এখানে এসেছে এটাই আশ্চর্যের ব্যাপার। ওরা টেকনিক্যাল কথাবার্তা, আইনি কথাবার্তা সত্ত্বেও আমি করতে পারলাম না। হয়তো পিআর বন্ড দিলেন আমাকে, সেটা একটু শৈশবুত বাকি আছে। পিআর বন্ড আমাকে দিয়েছেন এবং উনি হয়তো আইওর সাথে কথা বলবেন, আইও ছিলেন, তার সাথে কথা বলবেন। এবং উনি শেষে আমাকে ডেকে দুঃখ প্রকাশ করলেন যে এই ধরনের কেস করতে হলো আপনাকে, যে এখানে দাঁড় করাতে হলো, এই জন্য আই এম সরি ফর দ্যাট। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানিয়ে বেরিয়ে। এবার শোনাবো টিচার ইনচার্জ শ্যামল পাল, তিনি কি বলছেন সেই বক্তব্য। অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে গত শুক্রবার 12 তারিখ আমাদের যা প্রতি ফার্স্ট পিরিয়ড থেকে যেরকমভাবে ক্লাস হয় সেরকমভাবেই যাচ্ছিল। কিন্তু ফার্স্ট পিরিয়ড ক্লাস হয়ে আসার পরে আমাদের এক শিক্ষক তন্ময় চক্রবর্তী মাস্টারমশাই, উনি আমাকে খালি বলল যে এইরকমভাবে একটু শাসন করে ফেলছি। তা শাসনটা হচ্ছে কিছুই না, জাস্ট মানে হচ্ছে হয়তো দাঁড় করিয়ে রেখেছে। এবার যদি সেটাই হয়, তার পরবর্তীতে সাধারণ নর্মাল যেভাবে আমাদের টিচাররা হচ্ছে মানে স্কুলকে চালানোর জন্য, ক্লাসকে ভালোভাবে চালানোর জন্য যেটা করে সেটাই হচ্ছে প্রতিদিনের মতো সেটাই করা হয়েছে। এবার ছুটির পরে ওনার গার্জিয়ানরা আসে, যে ছেলেটিকে নিয়ে ঘটনাটা এলাকার 6A গার্জিয়ান বাবা এবং মা আছে। আমরা ওনার সাথে আমাদেরকে একটা কথা বলে এরকমভাবে যে মারছে, রক্ত পড়ছে এবং বিভিন্ন রকম অভিযোগ ওনারা আছে করছে। কিন্তু আমি তখন যেহেতু করছে, আমার দুর্ভাগ্য যে সিসি ক্যামেরা নষ্ট থাকার জন্য আমি ওনাদেরকে প্রমাণ দিতে পারিনি। তাহলে এরকম
বহুত প্রমাণ দেওয়ার পরে হচ্ছে স্টুডেন্টদের আমরা সাসপেন্ড করে দিয়েছি, তারও আমাদের নজির আছে যে অ্যাকচুয়ালি যে দুষ্টামি করছে কিন্তু হচ্ছে দোষ চাপানো হচ্ছে অন্যদিকে। তো সেটাও হয়েছে, ওনাদের সাথে ভালোভাবেই কথাবার্তা হলো সবার সাথে, কিন্তু ভালোভাবে কথা বলার পরে এটা অনুমান ছিল না যে এই রকম জায়গা ওরা নিয়ে যাবে। কারণ পরের দিন আমি যখন বাড়িতে যাই আমাকে তন্ময়দা ফোন করে যে এরকম কী ব্যাপার, কিছু জানিস কি না। আমার বাড়িতে হচ্ছে পুলিশ আসছিল এবং সাথে হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার। এবার তখন বললাম না আমি তো জানি না কী ব্যাপারটা, ওটা ব্যাপারটা নিয়ে বললো যে লিখিত একটা কমপ্লেন করেছে আমার কাছে, তখন পাঠায়। সেই কমপ্লেনটা যখন পাঠায় তারপরে হচ্ছে আমরা ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই ব্যাপারটা কীরকম। তো ওই কমপ্লেন অবধি গেলে আজকে এইখানটা আসতে হতো না, কিন্তু তারপরে আমরা মিটিংয়ে বসছি যে এই জিনিসটা নিয়ে স্কুল পরিচালনার জন্য এবার এই ঘটনাটার জন্য আমরা কীভাবে অগ্রসর হব। কারণ এইরকম সামান্য ঘটনার জন্য যদি মানে এত দূর জায়গা যায় গার্জিয়ানরা, তাহলে আমাদের মতন স্কুলগুলোকে বাঁচিয়ে রাখা যাবে না, সমাজটাকে বাঁচিয়ে রাখা যাবে না। তো সেই জায়গাটা হচ্ছে আমরা বসি, আমরা বসার পরে হচ্ছে ডিসিশন আমরা নিজে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেইখানটা আমরা গতকাল হচ্ছে SIAর সাথে হচ্ছে আমরা গিয়েছিলাম, বেশ কয়েকজন হচ্ছে শিক্ষক শিক্ষিকা মিলে। সেখানটা একটা ওনারাও হচ্ছে একই রকমভাবে এটা সামান্য জিনিস, এগুলোর থেকে হচ্ছে এত বড় জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই। কারণ তার আগের দিন মানে সেই দিন কালকেই দুপুরবেলা হচ্ছে পুলিশ প্রশাসন থেকে লোক আসে, ওনারা বলে হচ্ছে তন্ময় চক্রবর্তী মশাইকে। আমি বললাম তো নেই, বাড়িতে যেহেতু ছুটি হয়ে গেছে। এবার তখন বললো কী ব্যাপার, তখন আমি জানতে পারি যে FIR করেছে। বললাম FIR, আমরা ওনাদের মুখ থেকে কালকে আমরা জানতে পারি যে FIR হয়েছে। এবার কী ঘটনা তো সেটা তো বললাম যে কিছু যখন আমরা এই মুহূর্তে শুনি তখন সঙ্গে সঙ্গে তারপরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ SIAর কাছে আমরা কয়েকজন মিলে যাই এবং এটার সলিউশনটা কীভাবে কী করা যায়। তখন ওনারা সবাই সব কিছু শুনছে যে হ্যাঁ আমরা যদি টিচাররা যদি সামান্য শাসন যদি না করতে পারে আইনের এতে আমরা শাসন করতে পারবো না, এটা বলে দিয়েছে যে কোনো বেদ ধরবো না। কিন্তু সামান্য পরিমাণ অনেক সময়, কারণ সব বাচ্চা তো ঠিক নেই, আমাদের এখানে খেলাধুলা মাঠ নেই, বিভিন্ন ছেলেমেয়েরা ওই সামান্য গণ্ডির মধ্যে গিয়ে থাকে। আমরা যদি ছাত্রদেরকে ভর্তি না নেই তারপরে প্রেশার আসবে, ফলে হচ্ছে একটা ঘরে হচ্ছে 100-150 স্টুডেন্টের এতে কীভাবে আমরা হচ্ছে কন্ট্রোল করব। সেক্ষেত্রে তাদের স্টুডেন্ট কমে যেতে হয়, সেক্ষেত্রে বাইরে অভিভাবকদের প্রেশার। কারণ আমরা জানি যে এত স্টুডেন্টের মধ্যে 2-1 থাকে, আমরা চেষ্টা করি বিভিন্ন রকমভাবে সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসার। যাই হোক, তবে হচ্ছে দুর্ভাগ্যজনক, সেই জন্য হচ্ছে আজকে আসা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।